2011 সালের পরে সম্ভবত 2026 সালের নির্বাচনে সবচেয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস। এর বেশ কয়েকটা কারণের মধ্যে অন্যতম কারণ এসআইআর এর কারণে বহু ভোটারের নাম বাদ গেছে। তাছাড়াও আছে বিজেপির প্রবল প্রচার, সঙ্গে আছে হুমায়ুন কবির প্রসঙ্গ ও অন্যান্য। সেই কারণেই তৃণমূল সর্বশক্তি নিয়ে ভোট যুদ্ধে নেমে পড়েছেন। এবার শাসক দলের অফিসিয়াল মূল স্লোগান যতই করো হামলা আবার জিতবে বাংলা। একই সঙ্গে কর্মসূচির লোগোও প্রকাশ করা হয়েছে, যেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। আর এই স্লোগানকে সামনে রেখে 26 নির্বাচনে বিজেপির বিরুদ্ধে জোট বেঁধে লড়াইয়ের ডাক তৃণমূলের। শুধু তাই নয়, এই স্লোগানকে সামনে রেখে নতুন বছর থেকেই ময়দানে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত 21 বিধানসভা নির্বাচনে বাংলা নিজের মেয়েকেই চায় স্লোগানকে সামনে রেখে ভোটের ময়দানে নামে শাসক দল তৃণমূল, আসে বিপুল সাফল্য। বহিরাগত তত্ত্বকে সামনে রেখে বিজেপিকে লাগাতার আক্রমণ শানিয়েছিল শাসক দলের নেতারা। এবার 26 নির্বাচনকে মাথায় রেখে অফিসিয়াল সমাজ মাধ্যমে নতুন লোগো এবং স্লোগান প্রকাশ করল তৃণমূল। সমাজ মাধ্যমে শাসক দল লিখছে, যারা দিনের পর দিন শোষণ করছে, হেনস্থা করছে, ভয় দেখাচ্ছে, তাদের বিরুদ্ধে বাংলার মানুষের হতাশা প্রকাশ হয়েছে এই লোগোতে। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।